নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2026 সালের ধনু রাশির জাতক ও জাতিকাদের 20 মার্চ থেকে 25শে মার্চ এই সময়টা কেমন যাবে। অর্থাৎ এই সময়ে আপনার তৃতীয়ভাবে বুধ, মঙ্গল ও রাহুর উপস্থিতি আপনার সাহস ও যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী হবে। বাস্তবায়নে আপনি অতিরিক্ত ঝুঁকি নিতে পারেন, তবে রাহুর প্রভাবে কথাবার্তায় কিছুটা নিয়ন্ত্রণ রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তেমনি চতুর্থভাবে রবি, শুক্র ও শনির অবস্থান পারিবারিক ও মানসিক ক্ষেত্রে কিছুটা শৃঙ্খলা ও দায়িত্ববোধের দাবি রাখবে। গৃহসুখ ও সম্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ রয়েছে। চতুর্থভাবে শুক্র ও শনির প্রভাবে আপনার পারিবারিক জীবনে যেমন বিলাসবহুল পরিবেশ বজায় থাকবে, তেমনি নিয়মনিষ্ঠা ও শৃঙ্খলার এক দৃঢ় সমন্বয় দেখা দেবে। অন্যদিকে সপ্তমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসা বা জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সুসম্পর্ক আপনাকে মানসিক শান্তি দেবে। তবে নবমভাবে কেতুর অবস্থান আপনার ভাগ্য ও সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সমীকরণ তৈরি করতে পারে। অর্থাৎ আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং দূর ভ্রমণের কিন্তু পরিকল্পনা হতে পারে। তবে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো হবে। সামগ্রিকভাবে এই 5 দিন আপনার কর্মতৎপরতা এবং মানসিক স্থিতির এক বিশেষ পরীক্ষা ও প্রাপ্তির সময় হতে চলেছে। এছাড়া ধনুরাশির মানুষেরা অত্যন্ত আশাবাদী, সত্যপ্রিয় এবং স্বাধীনচেতা স্বভাবের হয়ে থাকেন। এরা অগাধ জ্ঞানের অধিকারী হতে পছন্দ করেন এবং জীবনকে দর্শনের দৃষ্টিতে দেখেন। নতুন কিছু শেখা বা অজানাকে জানার প্রতি এদের তীব্র ঝোঁক থাকে। এরা মনে এক আর মুখে আর এক এমনটা করতেই পারে না। যা সত্য মনে করেন তা কিন্তু সরাসরি বলে দেন, যদিও মাঝে মাঝে এটি অন্যদের কাছে খারাপ লাগতে পারে। রাশিচক্রের নবম রাশি হিসেবে এরা বেশ সাহসী এবং যে কোনো চ্যালেঞ্জ নিতে পিছুপা হয় না। এদের মধ্যে নেতৃত্বের গুণাবলীও দেখা যায়। ধর্মের প্রতি এদের এক ধরনের স্বাভাবিক টান থাকে, তবে এরা অন্ধবিশ্বাসের চেয়ে যুক্তি নির্ভর আধ্যাত্মিকতায় বেশি বিশ্বাস করেন। এছাড়া এরা একসাথে অনেকগুলো কাজেও কিন্তু ফোকাস করতে পারে, যেখানে একটি কাজে ফোকাস করতে অন্যান্য রাশিরা হিমশিম খেয়ে যায়, সেখানে এরা কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজকে ভালোভাবে ফোকাস করতে পারে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশু নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয় যাওয়া যাক। আপনাদের কর্মজীবন এক অত্যন্ত গতিশীল ও বৈচিত্র্যময় পর্যায়ের মধ্য দিয়ে যাবে। বিশেষ করে যারা নিজের বুদ্ধি খাটিয়ে বা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করছেন, তাদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থে এক স্বর্ণালী সুযোগ নিয়ে আসবে। তৃতীয়ভাবে বুধ ও রাহুর অবস্থান আপনার আত্মবিশ্বাসকে এমন এক শিখর নিয়ে যাবে, যেখানে আপনি যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতেও কিন্তু দ্বিধাবোধ করবেন না। এই সময় আপনার যোগাযোগের দক্ষতা বা বাক্পটুতা হবে আপনার প্রধান অস্ত্র, যা দিয়ে আপনি কর্মক্ষেত্রে নতুন নতুন সংযোগ তৈরি করতে পারবেন এবং অন্যদের মুগ্ধ করতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে মাঝে মাঝে অতি উৎসাহে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ক্ষতি করতে পারে। তাই যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন। পেশাগত সাফল্যের ক্ষেত্রে এই সময়টি বিভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফল দেবে। অর্থাৎ সপ্তমভাবে বৃহস্পতি শুভ দৃষ্টি থাকার ফলে জ্যোতিষ চর্চা, শিক্ষাদান, মোটিভেশনাল স্পিকিং বা অ্যাডভাইজার পেশার সাথে যুক্ত যারা, তাদের কিন্তু মান সম্মান ও জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পাবে। আবার ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, ব্লগিং বা সাংবাদিকতার মতন সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু কাজের পরিধি ও পরিচিতি এক নতুন উচ্চতায় পৌঁছবে। অন্যদিকে শুক্র ও মঙ্গলের যৌথ প্রভাবে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন এবং আর্কিটেকচার প্ল্যানিং এর মতন টেকনিক্যাল ও শৈল্পিক কাজে যুক্ত ব্যক্তিদের সামনে কিন্তু আসবে অভাবনীয় সুযোগ। যাবতীয় স্থাবর সম্পত্তি বা গৃহ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রেও গ্রহের অবস্থান বেশ ইতিবাচক। চতুর্থভাবে রবি ও শনির অবস্থানের ফলে জমি ক্রয় বিক্রয়, ইন্টেরিয়র ডিজাইন বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের কিন্তু বড় ধরনের আর্থিক লাভের একটা মুখ দেখা যাচ্ছে। এমনকি ট্রান্সপোর্ট বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায় কিন্তু আপনার নেওয়া কিছু সাহসী সিদ্ধান্ত ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। তবে অনেক সময় দেখা যাবে মঙ্গল ও রাহুর প্রভাবে
কর্মক্ষেত্রে সহকর্মী বা ছোট ভাই বোনদের সাথে কিন্তু ছোটখাটো মতপার্থক্য দেখা যাবে বা ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময় তর্কে জড়িয়ে নিজের শক্তি ক্ষয় না করে সম্পূর্ণ মনোযোগ নিজের কাজের লক্ষ্য পূরণে দিলে আপনার পেশাগত সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই 20 থেকে 25 মার্চের মধ্যে এই সময়কালটি দাম্পত্য ও প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ ঘটনাবহুল এবং মিশ্র সম্ভাবনাময় হতে চলেছে। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার দাম্পত্য জীবনে কিন্তু এক ধরনের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। জীবন সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আগের চেয়ে অনেক বেশি পরিণত হবে, একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বাড়বে। বিশেষ করে যদি আগে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে বৃহস্পতির প্রভাবে কিন্তু তা মিটে যাওয়ার যোগ রয়েছে। জীবনসঙ্গীর পরামর্শ আপনার কর্মক্ষেত্রে উপকার আসতে পারে, তবে চতুর্থভাবে শনি ও রবির অবস্থানের কারণে পারিবারিক কোনো ছোটখাটো বিষয় নিয়ে কিছুটা গম্ভীর পরিবেশ তৈরি হতে পারে, যা ধৈর্যের সাথে সামলাতে হবে। তাছাড়া প্রেমের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত রোমান্টিক এবং একই সাথে কিছুটা উত্তেজনায় ভরপুর থাকবে। শুক্রের শুভ প্রভাবে সঙ্গীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে এবং সুন্দর কোনো মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। তবে তৃতীয়ভাবে মঙ্গল ও রাহুর অবস্থান আপনার কথাবার্তায় কিছুটা উগ্রতা বা অতিরিক্ত অধিকারবোধ তৈরি করতে পারে। প্রিয় মানুষের সাথে কথা বলার সময় শব্দ চয়নে সাবধান না হলে হঠকারী কোনো মন্তব্যের কারণে সম্পর্কের কিন্তু সমস্যা হতে পারে। যারা নতুন প্রেমের সন্ধানে আছেন তাদের জন্য সোশ্যাল মিডিয়া বা কোনো পরিচিতি মাধ্যমে নতুন কারোর সাথে আলাপ হওয়ার কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতি যেমন স্থিতিশীল দিচ্ছে, তেমনি রাহু ও মঙ্গল উত্তেজনা তৈরি করছে। তাই সঙ্গীর সাথে যে কোনো তর্কে না জড়িয়ে শান্ত থাকা এবং তার মতামতের গুরুত্ব দেওয়া সম্পর্কের মাধুর্য বজায় রাখবে। ছোটখাটো মান অভিমান থাকলেও বড় কোনো সংকটে কিন্তু আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনাকে নতুন কিছু শেখার জন্য ভেতর থেকে উৎসাহ দেবে। তৃতীয়ভাবে বুধ থাকার কারণে আপনার বুদ্ধিশক্তি বাড়বে এবং যে কোনো পড়া দ্রুত মুখস্থ বা মনে রাখার ক্ষমতা কিন্তু তৈরি হবে। যারা সরকারি চাকরি বা বড় কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা দারুণ সুযোগ নিয়ে আসবে। তবে রাহুর জন্য মাঝে মাঝে মন এদিক ওদিক হতে পারে, তাই পড়ার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন। মঙ্গল ও রাহুর প্রভাবে কম্পিউটার সায়েন্স, আইটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রোবোটিক্সের শিক্ষার্থীদের নতুন কিছু শেখার এবং পরীক্ষায় ভালো করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া বুধের অবস্থানের কারণে সাংবাদিকতা, ডিজিটাল মার্কেটিং এবং ভাষা শিক্ষা নিয়ে যারা পড়ছেন তাদের কিন্তু মেধার বহিঃপ্রকাশ ঘটবে। বুধ ও বৃহস্পতির প্রভাবে কমার্স, চার্টার অ্যাকাউন্টেন্সি বা ব্যাংকিং সেক্টরে পড়াশোনায় কিন্তু অত্যন্ত ভালো ফল দেখা যাচ্ছে। চতুর্থভাবে শুক্রের উপস্থিতির ফলে ইন্টেরিয়র ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনার বা আর্কিটেকচার শিক্ষার্থীদের কিন্তু সৃজনশীল কাজে প্রশংসিত হবেন। এছাড়া বৃহস্পতির শুভ প্রভাবে আইনি বিভাগ এবং উচ্চতর দর্শন নিয়ে গবেষণারত ছাত্রছাত্রীরা ইতিবাচক ফলাফল দেবেন। যেহেতু ধনুরাশির জাতক জাতিকারা জন্মগতভাবে ভালো পরামর্শদাতা হন, বর্তমান গ্রহের যে পরিস্থিতি সেখানে কিন্তু আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা ভাব আসবে। এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বেশ সচেতন থাকতে হবে। আপনার রাশির চতুর্থভাবে রবি ও শনির একত্রে অবস্থান এবং তৃতীয়ভাবে মঙ্গল ও রাহুর উপস্থিতি শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই কিন্তু মিশ্র প্রভাব ফেলবে। চতুর্থ ভাব যেহেতু আমাদের বুক এবং ফুসফুসের ঘর, তাই এই সময় ঠান্ডা লাগা, সর্দি কাশি বা শ্বাসকষ্টজনিত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য কিন্তু রবি ও শনির এই অবস্থান কিছুটা চাপের সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত চেক আপ এবং দুশ্চিন্তামুক্ত থাকা একান্ত জরুরি। শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। তৃতীয়ভাবে মঙ্গল ও রাহুর প্রভাবে আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা বা উত্তেজনা কাজ করতে পারে, যার ফলে অনিদ্রতা বা স্নায়বিক দুর্বলতা দেখা যাবে। বিশেষ করে কাঁধ, কনুই কিংবা আঙ্গুলেও কিন্তু নার্ভের সমস্যা কিংবা পেশির টান পড়তে পারে। এছাড়া খাবার বিষয়ে কিন্তু অসতর্ক হলে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা যাবে। রাহুর উপস্থিতি অনেক সময় রোগ নির্ণয়ে কিন্তু বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই সামান্য শরীর খারাপ হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে সুস্থ থাকতে গেলে এই 5 দিন আপনাকে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। শনির প্রভাবে যদি আপনি নিয়মমাফিক খাওয়া দাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম নেন তবে বড় কোনো শারীরিক সংকট এড়ানো সম্ভব। গুরুপাক খাবার এড়িয়ে হালকা পুষ্টিকর খাবার গ্রহণ এবং সকালে অন্তত কিছুক্ষণ যোগব্যায়াম বা প্রাণায়াম করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যেহেতু মঙ্গলের প্রভাব রয়েছে তাই পথ চলার সময় বা যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। আশা করছি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।